হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল একে ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি, নিরামিষ পকোড়া, মুচমুচে নিরামিষ পকোড়া। এটা তোমরা সকালে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খেতে পারো। এর টেস্টটা দারুণ লাগে আর খেতেও খুবই ভালো। তোমরা তো দোকানের পকোড়া বা আমিষ পকোড়া মানে চিকেন পকোড়া খেয়েছো, এই পকোড়াটা একবার ঘরে ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, নিরামিষ পকোড়া বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি ওগুলো তোমাদেরকে আমি প্রথমে বলে দিই। এই 200 গ্রাম মতন বেসন নিয়েছি, আর নিয়েছি নুন, অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, সোডা, খাওয়া সোডা, জিরে আর আদা লঙ্কা, আর নিয়েছি ফুলকপি। তো ফুলকপিগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আদা আর লঙ্কাটাকে একটু থেতো করে দিয়েছি, আর নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, প্রথমে আমি বেসনের একটু গ্রেভি বানিয়ে নেব, তারপরে আমি পকোড়া বানাবো। তো বেসনের গ্রেভি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে আমি বেসন দিয়ে দিচ্ছি, তারপরে একে একে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, আদা আর লঙ্কা যে থেঁতো করে রেখেছিলাম ওটা, আর অল্প খাওয়া সোডা দিয়ে দেবো। দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মিশ্রণটাকে বানাবো। তো আমি যেরকমভাবে ট্রাই করছি তোমরা হুবহু কিন্তু সেরকম করার চেষ্টা করবে, দিলে পকোড়াটা বেশ মুচমুচে খাস্তা হবে আর খেতে দারুণ মজা লাগবে। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পরে তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মিশ্রণটা বানাবো। তো আমি বেসনের সঙ্গে সব কিছু মিক্সড করে নিয়েছি। এরপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মিশ্রণটা বানিয়ে নেব। বেসনের যে গ্রেভি বানাবো বলেছিলাম ওই মিশ্রণটা বানিয়ে নেব। তো তোমরা কিন্তু বেশি পরিমাণে জল দেবে না কেউ। বেশি জল দিলে পকোড়াটা ভালো হবে না এবং মুচমুচে হবে না। অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে বেসনটাকে মাখাতে হবে। তো আমি দেখতেই পাচ্ছ তোমরা, একটু একটু জল দিয়ে বেসনটাকে মাখাচ্ছি এবং মিশ্রণটা তৈরি করছি। তো দেখো, এরকমভাবে হাতে একটু ফাটিয়ে নিলে না বেসনটার মিশ্রণ খুব ভালো হয় এবং পকোড়াটা খেতে মুচমুচে হয়। তো মিশ্রণটা আমি করে রেখে দিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাকে গরম করতে হবে। তেলটা কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে গরম করো, দিলে পকোড়াটা বেশ ভালো হবে। আর ফুলকপির সঙ্গে যে বেসনটাকে আমি করে ছাড়বো, তো ফুলকপির সঙ্গে আমি বেসনটাকে দেখো বেসনের সঙ্গে মিক্সড করে ছাড়ছি। তো আমার কিন্তু একটাও কিন্তু বেসন এদিক সেদিক হচ্ছে না, বেসনের মিশ্রণটা কিন্তু এদিক সেদিক হচ্ছে না, কারণ আমি তেলটা প্রচুর পরিমাণে হিট করেছিলাম। তো তোমরা প্রচুর পরিমাণে তেলটা গরম করবে, তারপরে একটা একটা পকোড়া এরকম করে ছাড়বে, দিলে কিন্তু পকোড়াটা দেখতে বেশ ভালো হবে আর পকোড়াটা একটার সঙ্গে একটা মিশবেও না, বেশ সুন্দর হবে। তো আমি এক এক করে সব পকোড়াগুলো ছেড়ে নিই। তো দেখো বন্ধুরা, পকোড়ার কালারটা বেশ ভালোই আসছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। আর তোমরা গ্যাসের আঁচটা মিডিয়ামই করবে এখন, না হলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে। তো আমি এক এক করে সব পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এপিট সেপিট করে নেব। আমি খুন্তির সাহায্যে এপিট সেপিট করে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এই পকোড়াটা না মুচমুচেও হবে, খাস্তাও হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে বলো যে কেমন হয়েছে। তো আমি এপিট সেপিট করে পকোড়াগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব একটু। দেখো কত সুন্দর। তো আমি একটা ছান্তা নিয়ে নিয়েছি, এরকম সাইজের ছান্তা নিয়েছি যাতে তেল ঝরে পড়ে। তো ছান্তাটাই আমি এখন পকোড়াগুলো তুলে নিচ্ছি।
এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো মুচমুচেও হবে। এরপরে আমি আরও কয়েকটা ছেড়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে না তোমরা বেসনের সঙ্গে একটু গুলিয়ে তারপর ছাড়বে, যাতে ফুলকপিগুলো দেখা না যায়। আমি একটু খেলু খেলু করবো, দাও। তো এগুলাকেও আমি প্রায় সবই আমার ছাড়া হয়ে গেছে, তো এগুলাকেও আমি খুন্তির সাহায্যে এপিট ওপিট করে নিয়ে তুলে নেব। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তো খুন্তির সাহায্যে আমি এপিট ওপিট করে নিচ্ছি, একবার করে নিয়েছি, আর একবার করে পকোড়াগুলোকে নামিয়ে নেব। পকোড়াগুলো আমার মোটামুটি হয়ে গেছে। তো পকোড়াগুলো আমার হয়ে এসছে, এগুলোকেও আমি ছামতার সাহায্যে তুলে নেব। তো বন্ধুরা দেখো আমার পকোড়াগুলো কীরকম গোল গোল হয়েছে, আর সবগুলাই কিন্তু বেশ ভালো দেখতেও লাগছে আর লাল লালও হয়েছে। তো আমি যেরকম রেসিপিটা বলেছি তোমরা সেরকমভাবে ট্রাই করবে, তোমাদেরও এরকমভাবেই পকোড়াটা খেতে ভালো হবে এবং দেখতেও ভালো হবে। দেখো কতটা সুন্দর লাগছে, আমি প্লেটে করে একটা সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের আমি একটা পকোড়া তুলে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর লাগছে, আর দেখো কত খাস্তা হয়েছে, প্রচুর পরিমাণে খাস্তা হয়েছে। তো বন্ধুরা এখন আমার মুচমুচে ফুলকপির পকোড়া তৈরি, আমি এখন এটা মজা করে খেতে থাকি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।